মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে সূচনা হয় দিবসটির। সূর্যোদয়ের সাথে সাথে রাষ্ট্রপতি ও পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি বিদেশি কূটনীতিকরাও। পরে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন সহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এছাড়াও জেলা ও উপজেলার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দর্শক, অগণিত মানুষের ঢল জাতীয় স্মৃতিসৌধে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকেন প্রিন্স, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। প্রিন্স, নতুন বাংলাদেশের নতুন একটি স্বাধীনতা দিবস, মানুষজন কি বলছেন? শরীফ, স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পরবর্তীতে তারা পরিদর্শন বইতে স্বাক্ষর করেছেন। তারা চলে যাওয়ার পর উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, প্রধান নির্বাচন কমিশনার সহ বিদেশি কূটনীতিক এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা তারা ৭১ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপরে এই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এখন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। তবে যেহেতু রমজান মাস, সেহেতু সাধারণ মানুষের ভিড় কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। হয়তোবা সময় যত গড়াবে ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল আরও বাড়বে। আপনি যে প্রশ্নটি করেছেন যে নতুন বাংলাদেশে, অর্থাৎ গেল বছরে ৫ই আগস্টের পরে বাংলাদেশ ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশাটা কি? আসলে সাধারণ মানুষ চাচ্ছেন যে রাজনৈতিক যে সংস্কারের কথা বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, সেই সংস্কারের ক্ষেত্রে সব রাজনৈতিক দল যাতে ঐক্যমত্য আসতে পারেন, বাংলাদেশকে বৈষম্যহীন একটি বাংলাদেশ তৈরি করা যায়, সেই ক্ষেত্রে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগে যাতে রাজনৈতিক দলগুলোর সায় থাকে, সেটির দিকে জোর দেওয়া হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে। একই সাথে উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যদের সাথে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে রাজনৈতিক দলগুলো যাতে দল এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে ওঠে, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সংস্কার কার্যক্রমে ঐক্যমত্যে পৌঁছান, সেটির দিকে প্রত্যাশা তারা করছেন। একই সাথে আমরা জিজ্ঞেস করেছিলাম যে বর্তমান বাংলাদেশের সামনে চ্যালেঞ্জগুলো কি আসলে, এবং উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে যে সামনে একটি নির্বাচন করতে হবে, সে নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে জাতিকে দিতে চায় অন্তর্বর্তী সরকার, এবং একই সাথে ৫ই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছে গেল বছরে, সে হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, অন্তত কয়েকটি যাতে রায় যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আসে, যাতে মানুষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা যায়, এমন একটি পরিবেশ তৈরি করা অন্যতম একটি চ্যালেঞ্জ তাদের সামনে রয়েছে। এছাড়া রাজনৈতিক দলের পক্ষ থেকে বেশ কয়েকজন রাজনৈতিক নেতার সাথে আমরা কথা বলেছি, এবং তারা বলার চেষ্টা করছেন যে বিভিন্ন ইস্যুতে এখন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি অনৈক্যের সুর দেখা যাচ্ছে। সেই অনৈক্য যাতে আরও বেশি না হয়, যাতে ঐক্যমত্য আসতে পারেন সবাই, সেটি দেখে এখন সবার নজরটা রয়েছে। তো শরীফ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য স্মৃতিসৌধ থেকে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে।